আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এটা একটা ব্যক্তির কোনো নাম নয়, এটা একটা আদর্শিক নাম। এখন এটার কনসেপ্টে পরিণত হয়েছে। একটি কয়লা যেরকম পুড়তে পুড়তে হীরায় রূপান্তরিত হয়, ঠিক আমাদের তরুণ প্রজন্ম বর্তমান বিএনপি নেতাকর্মীরাও আস্তে আস্তে হীরায় রূপান্তরিত হয়েছে, যা ভবিষ্যতে তারেক রহমান সাহেবের পথ চলা অনেক সহজ এবং সুগম করে তুলবেন। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আলোচনা 2-4-5 মিনিটে কিন্তু করে শেষ করার মতো কিছু নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যেটা আমি সবসময় বলে থাকি, যে এখন শুধু একটি নাম নয়, এটা ব্যক্তির কোনো নাম নয়, এটা একটা আদর্শিক নাম। এখন এটার কনসেপ্টে পরিণত হয়েছে, যাকে আমাদের দেখার সৌভাগ্য হয়নি। আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা ছিলেন তাদের কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ, তার নীতি নৈতিকতার এবং রাষ্ট্র পরিচালনার ওনার যে দক্ষতা ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন উনি করেছিলেন, এগুলো আমরা শুনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ উদ্বুদ্ধ হয়েছি। এবং আমি বিশেষ করে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে, যারা কোনো ধরনের লোভ লালসার ঊর্ধ্বে থেকে, যারা আসলে ক্ষমতায় থাকা না থাকা সব কিছুর ঊর্ধ্বে থেকে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, আগামীর দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বের উপর তাদের অবিচল আস্থা পরিলক্ষিত করা যায়। এতে করে প্রমাণিত হয় বর্তমান ফ্যাসিস্ট সরকার যতই অত্যাচার জুলুম নির্যাতন করুক না কেন, দিন দিন এই আমাদের উপর যে অত্যাচার জুলুম হয়েছে, এটা আমাদের উল্টা আমাদের শক্তিতে পরিণত হয়েছে। একটি কয়লা যেরকম পুড়তে পুড়তে হীরায় রূপান্তরিত হয়, ঠিক আমাদের তরুণ প্রজন্ম বর্তমান বিএনপি নেতাকর্মীরাও আস্তে আস্তে হীরায় রূপান্তরিত হয়েছে, যা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের পথ চলা অনেক সহজ এবং সুগম করে তুলবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আগামী প্রজন্মের রূপকার রহমান সাহেবের প্রতি তাদের অবিচল আস্থা। নিজের জীবনের তাজা রক্ত বিলায়